সেই ৩০ বছর আগের কথা। সেবার উয়েফা কাপে সেমিফাইনালে সান সিওরোতে ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে সাক্ষাৎকার দিতে গিয়ে মাদ্রিদের এক প্লেয়ার হুয়ানিতো বলেছিলেন, 90 মিনিটস ইজ বার্নাবিউ ইজ ভেরি লং টাইম। অর্থাৎ এর মানে দাঁড়ায় যে সান্তিয়াগোতে বার্নাব্যুতে ৯০ মিনিট অনেক লম্বা সময়। যে বলা সেই কাজ। কয়েকদিন পরেই সেই কথাই সত্যি প্রমাণিত হয়েছিল। ঘরের মাঠে বলে কয়ে ডেকে এনে ইন্টারের সাথে রিয়াল ম্যাচ জেতে ৩-০ গোলে। এরপর থেকে 90 মিনিটস ইজ সান্তিয়াগো বার্নাবিউ ইজ ভেরি লং টাইম কথাটাও পেয়েছে অমরত্ব। আজকের ম্যাচের চিত্রনাট্য কেমন হবে তা বলা মুশকিল। তবে রিয়াল মাদ্রিদের পক্ষে ফলাফল থাকুক বা না থাকুক, বার্নাব্যুতে যে রিয়াল অলরেডি বেশ কয়েকবার মিরাকেলের গল্প লিখে অমর উপাখ্যান করেছে তা তো কেউ ভুলে যায়নি। ২০২২ সালেই পিএসজি, চেলসি, সিটি, আওয়াব দলের সাথেই সিনেমাটিক স্টাইলে শেষ মুহূর্তে কামব্যাক। ২৪-এ এসে বায়ার্নের বিপক্ষে হোসেলুর সেই অমরত্বে গাথা গল্প তো কেউ চাইলেও ভুলে যেতে পারবে না। তাই বোধ হয় এমিরেটসে এক রূপকথার রাত কাটিয়েও খুব বেশি স্বস্তিতে নেই আর্সেনাল। কেননা দলটা যে রিয়াল মাদ্রিদ, কিংস অব কম্পিটিশন, কিংস অব চ্যাম্পিয়ন্স লিগ। ম্যাচের কনটেক্সট ফলাফল যাই হোক, চ্যাম্পিয়ন্স লিগ আপনি মাদ্রিদকে শেষ লিখে দিতে পারবেন না। রিয়াল মাদ্রিদ যখন জিতে তখন পরিসংখ্যান, ইকুয়েশন সবকিছুই হয়ে যায় তুচ্ছ। এই দলটা জানে কিভাবে ফিরে আসতে হয়। এমনও দেখা যায় ম্যাচে মাত্র অন টার্গেটে দলটা শট নিয়েছে ২টি, আর সেই ২টি শট থেকেই ২ গোল আদায় করে চলে যাবে পরের রাউন্ডে। কিন্তু অপোনেন্ট টিম হাজার চান্স ক্রিয়েট করে, শট অন টার্গেট রেখেও হেরে যাবে মাদ্রিদের কাছে। ম্যান সিটিকে ৩-২ গোলে হারিয়ে কোচ অ্যানচেলিত্তে বলেছিলেন, রিয়ালের ব্যাপারটাই এমন, রিয়াল কখনো মরে না। কিছু ছাপিয়ে রিয়াল মাদ্রিদ সত্যিকার অর্থেই চ্যাম্পিয়ন্স লিগের রাজা। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের সাথে জেতার পথ অনেকটা ওই একটাই। কখনো আপনি ১ গোল ২ গোলের লিড নিয়ে অন্তত তাদের বিপক্ষে স্বস্তিতে থাকতে পারবেন না। রিয়ালকে হারাতে হলে একদম ধ্বংস করে মেরে ফেলতে হবে, ম্যাচ কিল করে দিতে হবে, এবং শুধু ভালো খেললেই সেটা হবে না, আপনাকে ইতিহাসের অন্যতম সেরা একটা ম্যাচ খেলতে হবে। রিয়াল মাদ্রিদের এগেনস্টে শুধু ভালো খেললেই যে জেতা সম্ভব না, ওই দিন এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেখাতে হবে, যেটা করে দেখিয়েছিল ম্যানচেস্টার সিটি। ২০২৩ সালে ৪-০ গোলে ধ্বংস করে দিয়েছিল রিয়ালকে। মাদ্রিদকে হারানো এমন যত উদাহরণই দেখবেন, সেদিন অপোনেন্ট টিমকে সর্বকালের অন্যতম সেরা ম্যাচটি খেলতে হয়েছে। নিশ্চয়ই বার্নাব্যুতে নিজেদের সমর্থকদের দ্বাদশ খেলোয়াড় বানিয়ে প্রত্যাবর্তনের আরেকটি জাদুকরী রাত উপহার দিতে চাইবে রিয়াল মাদ্রিদ। এছাড়া আর্সেনালকে যে বার্নাব্যুতে মৃত্যুপুরীতে ভালোই চাপে রাখা হবে তা রিয়াল মাদ্রিদের স্টেটমেন্ট দেখলেই স্পষ্ট। গুঞ্জন রয়েছে গ্যালারিতে থাকা দর্শকদের নিজেদের অবস্থান থেকে দলকে সর্বোচ্চ সমর্থন দেয়া হবে, এমনকি ১৮ বছরের কম বা ৪০ বছরের ঊর্ধ্বে কেউই সরাসরি উপস্থিত থেকে দেখতে পারবেন না এই ম্যাচ। ইতিমধ্যে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। চন্দ্রবিন্দু একটা গান লিখেছিলেন, এভাবেও ফিরে আসা যায়। গানটা অনেকবার অনেকের জন্যই ব্যবহার করা হয়েছে। তবে রিয়াল মাদ্রিদ যদি আজকে আবারও ঐতিহাসিক কামব্যাক দিয়ে ফেলে, তাহলে হয়তো এই রাতেও তাদের সাথে ব্যবহার করা হবে এই গান। কেম রাফিন, ভিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।